প্রিয় দর্শক, আদাব ও নমস্কার। আমি কমলেশ হালদার বলছি হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে। কেমন আছেন সবাই? আজকে আলোচনার বিষয়, গতকাল ফেসবুক পোস্টে সাবেক তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম একটি পোস্ট দিয়েছে, যেখানে তিনি শিরোনামটি এরকম করেছেন যে খেলা শেষ, খোদা হাফেজ। তো এই খেলা শেষ, খোদা হাফেজ এর সাথে আরও কিছু কিছু শব্দ তিনি ইউজ করেছেন, এর মধ্যে রাইট টু উইন, ফেয়ার প্লে। তো সেখানে রাইট টু উইন এবং ফেয়ার প্লে নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছেন। এই বক্তব্যের অর্থ কী, কেন এটি এত আলোচনা সৃষ্টি করেছে, আজ আমরা সেটি বিশ্লেষণ করার চেষ্টা করব। এই বিষয়ে দৈনিক কালবেলা একটি প্রতিবেদন তৈরি করেছে, তো দেখুন সেই প্রতিবেদনের ভিডিও। খেলা শেষ, খোদা হাফেজ শিরোনামে ভাইরাল হয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট। ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেছেন, নির্বাচনী ও রাজনৈতিক স্বার্থে কিছু উগ্র ডানপন্থী গোষ্ঠীকে ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, গত 2 বছরে পরিকল্পিতভাবে এসব গোষ্ঠীকে শক্তিশালী করা হয়েছে এবং বিভিন্ন সহিংস ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি। সোমবার খেলা শেষ, খোদা হাফেজ শিরোনামে দেওয়া ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, একটি ডানপন্থী রাজনৈতিক বলয় নিজেদের রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য ফার রাইট গোষ্ঠীকে মার্সেনারি বা ভাড়াটে শক্তি হিসেবে ব্যবহার করেছে। তার দাবি, মব সহিংসতা, মাজার, পত্রিকা অফিস এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার মতো ঘটনাগুলোতে এসব গোষ্ঠীকে কাজে লাগানো হয়েছে। আপনারা দেখলেন কালবেলার প্রতিবেদনটি। মাহফুজ আলম তার পোস্টে বলেন, অতীতে কিছু রাজনৈতিক শক্তি রাইট টু উইন বা জয়ের অধিকারকে এমনভাবে ব্যবহার করেছে যা তার মতে প্রতিদ্বন্দ্বিতায় ভারসাম্য নষ্ট করেছে। তিনি আরও বলেন, কেবল জয়লাভেই যথেষ্ট নয়, রাজনীতিতে ফেয়ার প্লে অর্থাৎ ন্যায্য প্রতিযোগিতা ও নিয়মের প্রতি শ্রদ্ধা গুরুত্বপূর্ণ। এখানে তিনি অতীতের রাজনৈতিক বাস্তবতা, নির্বাচন এবং ক্ষমতার প্রতিযোগিতা নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন। এখানে তিনি কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন: রাইট টু উইন, ফেয়ার প্লে, রাজনৈতিক প্রতিযোগিতা, ভবিষ্যৎ, গণতান্ত্রিক পরিবেশ। এগুলো মূলত তার ব্যক্তিগত রাজনৈতিক মূল্যায়ন ও মতামতের অংশ। প্রশ্ন হচ্ছে, রাইট টু উইন বলতে কী বোঝায়? সহজ ভাষায় এটি এমন একটি ধারণা যেখানে রাজনৈতিক দল বা প্রতিযোগী মনে করেন যে জয়লাভ করাই প্রধান লক্ষ্য। অন্যদিকে ফেয়ার প্লে বলতে বোঝায় যেটা সব পক্ষের জন্য সমান সুযোগ, নিয়মের প্রতি শ্রদ্ধা এবং প্রতিযোগিতায় স্বচ্ছতা। মাহফুজ আলম তার পোস্টে এই 2 ধরনের মধ্যে পার্থক্য তুলে ধরেছেন। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এটি তার ব্যক্তিগত মতামত। অন্য রাজনৈতিক দল বা বিশ্লেষকরা এ বিষয়ে ভিন্ন মত পোষণ করতে পারেন। গণতান্ত্রিক সমাজে বিভিন্ন মত প্রকাশের সুযোগ থাকে, আর নাগরিকদের কাজ হলো বিভিন্ন দৃষ্টিভঙ্গি শুনে নিজের মতামত গঠন করা। বাংলাদেশে নির্বাচন, গণতন্ত্র এবং রাজনৈতিক প্রতিযোগিতা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এ প্রেক্ষাপটে মাহফুজ আলমের পোস্ট নতুন করে বিতর্ক জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ তার বক্তব্যের সঙ্গে একমত হচ্ছেন, আবার কেউ সমালোচনা করছেন। একটি ফেসবুক পোস্ট কিভাবে জাতীয় পর্যায়ে আলোচনার বিষয় হয়ে উঠতে পারে তার একটি উদাহরণ এটি। আপনারা কি মনে করেন, রাইট টু উইন নাকি ফেয়ার প্লে? গণতন্ত্রের জন্য কোনটি বিশেষ গুরুত্বপূর্ণ? মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার এই হেডলাইন 24 ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এ পর্যন্তই।